কথা বলেছে, না আমাকে জিজ্ঞেস করেছে, না আমাকে জানিয়েছে, ভালো মন্দ কিচ্ছু না। উনি চুল বাঁধতে বাঁধতে কাঁচি মানে টেবিল থেকে কাঁচিটা নেয়, নিয়ে হেয়ারটা ধরে এখান থেকে পুরো কেটে দেয়। একই লেভেলে করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ক্রিয়েশন। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আর এখন ঘড়িতে বাজে পুরোপুরি 9টা। এখন আমাকে বেরিয়ে যেতে হবে, আজকে একটা আমার সিরিয়ালে কাজ আছে। কাল রাতে হঠাৎ করে ফোন আসলো যে জিতে একটা সিরিয়ালে কাজ আছে। তো সেটা কোন সিরিয়াল সেটা এখনও পর্যন্ত আমি তোমাদেরকে শেয়ার করব না। এটা জানার জন্য পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে, স্কিপ করা যাবে না। আর এখন বেশিক্ষণ কথা বলবো না, এখন বেরোতে হবে। সব আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, যে ড্রেসগুলো নেওয়ার কথা ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এবার বেরোবো। আমাদের এটা আছে আজকে জোকাতে, তো এখন সেখানেই যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন যাচ্ছি আমি জোকায়। তো নতুন মেট্রো করে যাব। মেট্রোতে এর আগেও বহুবার উঠেছি গঙ্গার নিচ দিয়ে, তো ওইভাবেই এখন আমাদের সুবিধা হচ্ছে, সেখান দিয়েই যাব। যার জন্য এই যে অনন্যা এখানে রয়েছে, আমরা এই করতে মিট করলাম, আমরা তো ওখানে মিট করেছি। এখন যাচ্ছি জোকাতে, স্টুডিওর নামটা ভুলে গেছি আমি। ওই তো নারায়ণ, হ্যাঁ নারায়ণ বা নারায়ণ জোকাতে। ওখানেই আমাদের আজকে জি বাংলার একটা সিরিয়ালের শুটিং আছে। সিরিয়ালের নাম এখনও বলবো না, দেখতে থাকো। তার জন্য এখন আমরা যাচ্ছি প্রচণ্ড রোদের মধ্যে, 41 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে এখন আমরা প্লিজ অবশ্যই ভিডিওটাকে দেখবে, কারণ কি এত কষ্ট করে এই রোদে একটা ব্লগ করা মানে প্রচণ্ড তাপ। মানে অটোর ভিতরে বসে থাকলেও সাইডের যে লুটা আসছে ওটা খুব সবাই গরমে বেশি করে জল খাও, দই খাও, ডাবের জল খাও, সবচেয়ে বেশি। হ্যাঁ, যেটা আমরা পাচ্ছি না সেটা তোমরা হয়তো পাচ্ছি। আমার মুখটা শেষ হয়ে গেল। ঠিক আছে চলো, ওখানে কথা হচ্ছে। আমরা অবশেষে স্টুডিওর সামনে, এই যে স্টুডিও, চলে এসেছি। এখানে 3 নম্বর গেটে ঢুকবো। চাপ মানে প্রচণ্ড ঘুরে ঘুরে আসতে হয়েছে। আমরা নেমেছি এক জায়গায়, আবার ওখান থেকে অটো ধরে আবার এখানে আসতে হয়েছে, তাও হাঁটতে হচ্ছে রোদের মধ্যে। আমরা শেষ, কি কাজ করবো ভগবান জানে। এবার না শুনতে হয় কথা যে লেট হয়ে গেল, কিছু করার নেই। চলো যাই। এবার কল টাইম আমরা ঢুকছি 11:30, মানে তাও আমাদের কারণে নয়, লেট হয়ে গেছে। আচ্ছা চলো আমরা ঢুকি, চলো ঢুকি। তো এখানে আমার মেকআপ করা এখন শুরু হয়েছে। তো আমি আমার নিজস্ব মেকআপের প্রোডাক্ট দিয়ে মেকআপটা করছিলাম, যেহেতু আমার মুখে পিম্পলসের প্রবলেম আছে। এখানে এসে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে বিগত আমি 4 বছর ধরে মডেলিং ইন্ডাস্ট্রিতে রয়েছি, বাট এই ধরনের এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি। দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের কুর্তি পরা যে মহিলাটি দাঁড়িয়ে আছে হেয়ার করছে, এনার ব্যাপার নিয়ে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে এই মুহূর্তে কোনো ভিডিও নেই, কারণ সেই মুহূর্তে আমি ভিডিও করছিলাম না, আমার হাতে ক্যামেরাটা রাখা ছিল, আমি হেয়ারে ব্যস্ত ছিলাম। তো আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো, একটু প্লিজ মন দিয়ে শোনো। তো যেটা আমি একটু আগেই বললাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, পারলে একটু আমার কথাগুলো প্লিজ মন দিয়ে শোনো। আগের মাসে, যেহেতু আমি এই মুহূর্তে এই ভিডিওটা আমি অনেকটা লেটে করছি, যেহেতু আমাদের লেটে পোস্ট হয়, ততক্ষণ টিভিতে আপলোড হয়, ততক্ষণ আমরা ব্লগ শেয়ার করতে পারি না। তো সেই বেসিকে আমার ব্লগটা এডিট করতে একটু সময় লেগেছে, কারণ আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ। তো আমার মনে হলো যে তোমাদের সাথে কথাটা খুব শেয়ার করা দরকার, কারণ তোমরা এতে অ্যালার্ট হবে। এই মন দিতে চাই সিরিয়ালে, জি বাংলা যেটা হয়, সেখানে আমার কাজ ছিল আগের মাসে, যার ভিডিও ক্লিপগুলো, মানে সিরিয়ালে যে ভিডিও ক্লিপগুলো যেগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অতি অবশ্যই সেটা দেখেছো। তো সেখানে কাজ করতে গিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার সাথে হয়। আজকে বিগত আমি 4 বছর ধরে মডেলিং করছি, সাথে টুকিটাকি অ্যাক্টিংয়ের কিছু কাজ করেছি। তার ব্লগ তোমরা দেখতে পেয়েছো, তার কাজও তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ মানছি, আমি বিশাল বড় সেলিব্রিটি কেউ নই, বিশাল বড় মাপের মানুষ নই, বা বিশাল বড় ব্লগার নই, কিন্তু কোথাও আমার আজকের এই ঘটনাটা শেয়ার করা খুব দরকার। বেশি কথা বাড়াবো না, ফার্স্টে একটা কথা বলি। এই যে মহিলাটা যার আমি ভিডিওটা দেখালাম, ইয়েলো কালারের ড্রেস পরে যে হেয়ার করছিল, তার নাম আমি জানি না। সে ওই ইন্ডাস্ট্রির হেয়ারের কাজ করে, সবার হেয়ার উনি বাঁধেন। তো আমার সেদিনকে যে কাজটা ছিল, যে মেকআপ করছিল যে দাদা, তারপরে আমাকে বলা হয় যে পাশের রুমে যাও, সেখানে কি তোমার হেয়ারটা করা হবে। আমার কেন, প্রত্যেকটা আমরা যারা ছিলাম মডেলসরা তাদের সবারই হেয়ারটা করা হবে।
আমি ক্যামেরাটার প্রবলেম হচ্ছে, আমি ঠিক মতন মানে একবার এদিক থেকে এদিক করছি তাকানোর জন্য। আমি এইভাবে কথাটা বলছি, আমার কমফোর্টেবল হচ্ছে এতে। হ্যাঁ, তো ওখানে আমরা যাই, গিয়ে আমাদেরকে বলা হয় হেয়ারটা তোমাদের করা হবে। যেহেতু ওখানে আমি অ্যাজ আ ডিজাইনার হিসেবে ছিলাম, মন দিতে চাই সিরিয়ালে অ্যাজ আ ডিজাইনার, আনান্না ছিল, ও অ্যাজ আ মডেল হিসেবে ছিল। তো আমাদের যখন হেয়ারটা করা হচ্ছিল সেই সময় আমি আগেই বলছি আমার কাছে কিন্তু কোনো প্রুফ নেই। প্রুফ রয়েছে যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা প্রুফ, বাট আমার কাছে ভিডিও ক্লিপটা নেই। কারণ আমার যখন হেয়ার করা হচ্ছে আমাকে বলা হয়েছিল সোজা হয়ে বসে দেখো, নড়বে না, হেয়ারের প্রবলেম হবে। তো ওই মুহূর্তে আমি ভিডিও করছিলাম না, কে জানতো আমার সাথে বাজেট এক্সপিরিয়েন্স হবে, তার জন্য আমি ক্যামেরা অন রাখতামও। বাট আমি যখন হেয়ারটা করছিলাম, আমার মেকআপটা তোমরা দেখেছো, আই মিন হেয়ারটা তোমরা দেখেছো, আমার হেয়ারটা তোমরা দেখেছো যে এখান দিয়ে সাইড দিয়ে লক্স, এখানে এটা পফ করে চুলটা পুরো ছাড়া ছিল, রেড কালার ড্রেস পরা। তো যখন আমার হেয়ারটা হয়ে যায়, এই যে এই সামনের যে লক্সটা আমি দেখাচ্ছি, কতটা দেখাতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না, এই সামনে যে লক্সটা ঠিক এইভাবে ধরে না, এইভাবে গোটানো ছিল আমার হেয়ারটা। যখন পুরো চুলটা হয়ে যায় তখন এই লক্সটা মানে এই লক্সটা এদিক থেকে সরায় নিয়ে এটাকে স্ট্রেট করবে। এমনিতে আমার চুলটা স্ট্রেট ছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে বলে, বিগত অনেক বছর হয়ে গেছে বলে চুলটা আমার আর আগের মতন নেই সেই ক্ষেত্রে। তো হেয়ারটা তো স্বাভাবিক না, লক্সটা আমাদের মাঝখান থেকে স্ট্রেটভাবে এভাবে থাকে, একই সেম কাটিংয়ে থাকে। তো এতে যখন এর থেকে আমরা এদিকে করবো তখন একটু তো আপ ডাউন হেয়ারে হবেই, তোমরা ভালো করে জিনিসটা জানো। তো উনি কি করলো, চুলটা আমার খুললো, খুলে দেখে এখানে আমার এক্সট্রা লক্স থেকে হেয়ার ঝুলছে এতটা পর্যন্ত আমার হেয়ার ঝুলছে। উনি উইদাউট পারমিশন, ওই ইয়েলো কালারের কুর্তি পরা মহিলাটি উইদাউট পারমিশন কাঁচিটা নিয়ে আমার হেয়ারটা এখান থেকে ধরে পুরো কেটে দেয় সঙ্গে সঙ্গে। না আমাকে একটা কথা বলেছে, না আমাকে জিজ্ঞেস করেছে, না আমাকে জানিয়েছে, ভালো মন্দ কিচ্ছু না। উনি চুল বাদে বাদে কাঁচি মানে টেবিল থেকে কাঁচিটা নেয়, নিয়ে হেয়ারটা ধরে এখান থেকে পুরো কেটে দেয়। একই লেভেলে করতে হবে। চুলটা আমার ঠিক এরকম এক্সট্রা এতটা ছিল, ঠিক এরকম এক্সট্রা এতটা হেয়ার আমার এরকমভাবে কেটে দেয়। আমি না জাস্ট শকড হয়ে যাই যে আপনি আমার হেয়ারটা কাটেন কেন। না হেয়ারটা তো তোমার ওপর নিচ হয়ে গেছিলো, আপ ডাউন হচ্ছিল। তো আমি সেই মুহূর্তে বললাম যে আপনি তো অ্যাজ আ হেয়ার মানে হেয়ার হিসেবে এখানে রয়েছেন, তো আপনি উইদাউট পারমিশন আমার হেয়ারটা কেন কাটলেন, এই রাইটটা আপনাকে কে দিয়েছে? বিশ্বাস করবে না, এরকম ধরনের এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়নি। আজকে এতদিন ধরে আমি এত বছর ধরে কাজ করছি, আমি কোনো মেকআপ আর্টিস্টকে ছোটো করবো না, কিন্তু ইনি যে জিনিসটা আমার সাথে করেছে তার জন্য এই ভিডিওটা আজকে আমার এখানে করা। আমার কাছে আর প্রুফ নেই, আমি এই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি, আমার খুব রাগ ধরেছিল যে উইদাউট পারমিশন কেন কেটে দিল আমার চুলটা। আমি পারলে ওখানে প্রোডাকশানে অশান্তি করতে পারতাম, ওখানে একটা সিন ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি ওখানে একটা কাজ করতে গেছি। আমি যেটুকু বলার ওনাকে জানিয়েছি, কিন্তু প্রোডাকশানের মেন যে লোক আমি জানাবো, আমি কাউকে দেখতে পাইনি ওখানে। আমি জাস্ট শুরু থেকে গেছি, আমি তাকেও দেখতে পাইনি ওখানে, আমার ফোনটা কেউ রিসিভ করেনি। তো এবার তোমরা জিনিসটা বলো যে এই যে জিনিসটা আমার সাথে যে হয়েছে এটা কি খুব ভালো জিনিস হয়েছে? আমি যাদের যাদের বলেছি তারা বলছে এই ধরনের কাজ তোমার সাথে হয়েছে। আলাম হ্যাঁ, এই ধরনের কাজ আমার সাথে হয়েছে, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। ওখানে যারা যারা ছিল, অনন্যাও ছিল, অনেকে সবাই তোমরা চেনো, অনন্যা আমার সাথে ব্লগিং তো রয়েছে, দরকার পড়লে ওকে তোমরা জিজ্ঞেস করে নাও যে রাইমার সাথে সেদিনকে কী হয়েছিল। সেদিন সানডে ছিল, ডেটটা আমার এক্স্যাক্ট মনে নেই এই মুহূর্তে। আমি বাধ্য হলাম আজকে ব্লগেতে আমার এই ভিডিওটা অ্যাড করতে, এখানে আমি বাধ্য হলাম জানাতে যে তোমরা সতর্ক হও, তোমরা যখন কাজ করতে যাবে একটু সতর্ক হও। তোমরা তো মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্টকে বলি তোমরা তো মেকআপ আর্টিস্ট, তোমরা তো ভালো কাজ করো, কোনোদিনও করতে পারবে জিনিসগুলো? আমি পার্লারে গেলে, আমার এত লং হেয়ার, আমি পার্লারে গেলে এই যে আমার হেয়ারে যে লেন্থ, আমি বলি এইটুকু কাটতে, না কাটলেও হয়, আমি একদম হেয়ার কাটতে চাই না, আমার প্রচণ্ড শখের জিনিস। আমি যে পার্লারে যাই সে দিদিও জানে আমি হেয়ার কাটতে চাই না, একদম অল্প করে বলি জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাও, আর সেখানে অতটা হেয়ার আমার কেটে দিয়েছে, কতটা খারাপ এক্সপিরিয়েন্স আমার লাইফে বলার বাইরে। তো যাই হোক, আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম, তোমরা অ্যালার্ট থাকবে, যদি কারোর সাথে হয় প্লিজ স্টেপ নিও।
এটা হওয়া উচিত না। তাহলে কি হেয়ার করলো, তাহলে সে কি হেয়ার স্টাইলার মানে স্টাইলিশ হলো, তাই না? যদি চুলটা কেটেই দেয় তাহলে কি করতে ওখানে রয়েছে, আর উইদাউট পারমিশন। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। এটুকুই আমার শেয়ার করা ছিল, যে পুরো ভিডিও তোমরা দেখো। আর কিছু বলার নেই, যেহেতু আমার হেয়ারটা একটু আপ ডাউন হয়ে গেছে, আমাকে পরে গিয়ে সেট করতে হবে চুলটাকে আবার। খুব বাজে এক ধরনের এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে। তো যাই হোক, ব্লগটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, মানে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। পারলে ভিডিওটা শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখো। নেক্সট পর্যন্ত কী কী কাজ হয়েছে সেটা দেখো। অনেক লেটেই ভিডিওটা আমার ছাড়া হচ্ছে, যেহেতু আমি আগেই বললাম কাজের চাপে আমি ছাড়তে পারিনি, আর নিজের শরীর খারাপ নিয়েও আমি ছেড়ে উঠতে পারিনি ভিডিওটা। তো অনেকটা দেরিতেই আমার পোস্টটা হচ্ছে। তো তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ। আর সবাইকে বলবো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করো ভিডিওগুলোকে একটু প্লিজ, একটু সতর্ক থেকো। এই যে আমরা রেডি হয়ে গেছি। এদিকে এদিকে, এই যে এটা হচ্ছে মডেল, হ্যাঁ আমার ডিজাইনার। তো দুজন মিলে এখন আমরা ব্লাউজ করছি তোমাদের জন্য। কেমন লাগছে আমাদেরকে সেটা জানাবে অবশ্যই জানো। ঠিক আছে, যাই রুমে, তুই আয়, আমি যাচ্ছি। পাগল হয়ে না। সো এতক্ষণে তোমরা বুঝে গেছো কোথায় এসেছি। মন দিতে চাই সিরিয়ালে, জি বাংলা পপুলার সিরিয়াল, সেখানে এসেছি আমরা শুটিংয়ে। পপুলার সিরিয়াল জি বাংলায় মন দিতে চাই। তো এখানে নায়ক আর নায়িকা রয়েছে তিতির আর সোমরাজ। আর দাদার সাথে আমার এর আগেও একটা কাজ করা হয়েছিল জিতেই, এই প্রতিদিন আর শেষ হয়। তো এটা নিয়ে সেকেন্ড টাইম কাজ করা হচ্ছে দাদার সাথে। আর এটা হচ্ছে শুটিং ফ্লোরটা, যেটা তোমরা দেখতে পাও বাড়িটা। তো এটাই হচ্ছে সেই শুটিং ফ্লোরটা, কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সব তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি। আর এখন আমরা এখানে বসে আছি, সবাই মিলে গল্প করছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো এগুলো কি সত্যিকারের বাড়ি? তো না, এটা অরিজিনাল নয়, এগুলো রেডি করা হয় সব কাঠ দিয়ে। আবার যখন সিরিয়ালটা শেষ হয়ে যায় তখন আবার সব ভেঙে ফেলা হয়। তো একদম ভেতরে ঢুকলে মনে হবে অরিজিনাল বাড়ি, কিন্তু আদৌ না, এটা সবটাই কাঠ দিয়ে রেডি করা থাকে, রং করা হয়, অনেক খাটাখাটনি করা হয়, তবে একটা সুন্দর বাড়ি দেখতে পাও তোমরা। একটা কথাও শোনা যাচ্ছিল না, পরে আমি রেকর্ডিংটা চেক করলাম যে একদম সাউন্ডটা কম, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি এখানে ভয়েস ওভার বসিয়ে দিয়েছি। এখানে সবাই মিলে আমরা একটু আড্ডা মারছিলাম, গল্পগুজব করছিলাম, আর আমার চ্যানেলটা রাই ক্রিয়েশন, তাকে একটু প্রমোশন করছিলাম, সবাইকেই বলছিলাম একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এই নিয়ে আমরা একটু আড্ডা মারছিলাম। এখানে আমি অ্যাজ আ ডিজাইনার ছিলাম। আর এই যে ড্রেসটা, এটা কিন্তু আমার নিজস্বই ড্রেস। অনেকে আমায় জিজ্ঞেস করেছে ড্রেসটা কি প্রোডাকশন থেকে দিয়েছিল, তো না, এটা আমার নিজস্বই ড্রেস, আমি নিজে ক্যারি করেছিলাম। আর এখানে আমার ক্যারেক্টার নাম ছিল প্রত্যুষা সান্যাল। একটা সিরিয়ালের পেছনে কতটা খাটাখাটনি থাকে সেটার জন্য আমার ভিডিওটা একদম তুলে ধরা। তো যেটুকু পেরেছি আমি সেটুকুই শেয়ার করেছি, কারণ এখানে পারমিশন থাকে না সব ভিডিও করার। তো যেটুকু সম্ভব হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সো আমরা এখন শুটিং ফ্লোরে বসে আছি, এখানে সবাই মিলে আড্ডা মারছি। কি সাইন করেনি একটা, কি ডাকলো না, ডেকে দিতে কি মানুষই না কে সাইন করে দেয়। এখানে বসে সবাই এখন আমরা আড্ডা মারছি, শুটিং ফ্লোরে বসে রয়েছি, মন দিতে চাই। বড্ড ঘুম পাচ্ছে, এতক্ষণ ধরে কাজ করিনি, কাজ করার সময় ভালো লাগে, কিন্তু বসিয়ে রাখলে বড্ড ঘুম পায়। I'm sleepy. I'm hungry. I'm hungry too. আমার বহুত খিদে পেয়েছে। আমি খাবো কিছু। ও চাইলে ব্লগ। তোমরা কমেন্ট করে জানাও যে এই সিরিয়ালটাতে কাদেরকে বেশি ভালো লাগে, মানে যারা এখানে অভিনয় করছে কাদেরকে বেশি ভালো লাগে। তোমাদের অনেকে থাকে যে এই মানুষটি আমার খুব প্রিয়, তো সেটা কমেন্ট করে জানাবে আমাকে। যদি না থাকে সেটাও জানি, কি বলছে? আর যদি ভালো না লাগে সেটাও জানি, সিরিয়ালে ভালো লাগলেই জানাবে। এরকম সিরিয়ালের না মন দিতে চাই, জি বাংলায় হয়, টাইমিংটা জানি না, সত্যি কথা বলছি, কারণ আমরা ফোনে দেখি তো। কিচ্ছু জানি না ভাই, আমরা কিচ্ছু জানি না, আমরা চলে এসেছি
শুধু শুনেছি যে না ইউটিউবে সার্চ করে আমি দেখে নিচ্ছি যে কখন হয়। হ্যাঁ আমরা জানি না, চিন্তা নেই, আর সবাই জানে যারা দেখে, আমি দেখছি বিশেষ করে আমরা সব ফোনে দেখি তো এই জন্য। টাইমিংটা হচ্ছে রাত 10:30টায়। অনেক খুব মানে খুব ভালো। অবস্থাটা দেখো। না তুমি দেখো, আমি জামা পারলে উঠিয়ে নিতে হবে এরকম। এখন আমরা যাচ্ছি টিফিনটা করতে সন্ধ্যাবেলার। এই ভিউটা জাস্ট দেখাই ওদের। এগুলো হচ্ছে সব মেকআপ রুম। কি ওয়াও, মেকআপ রুম। সরি, এই যে আমাদেরকে ঝালমুড়ি দিয়েছে, গেছে ঝালমুড়ি। এতক্ষণ ধরে আমাদের আবার কাজ হলো, আবার এসে বসে পড়েছি রেস্ট নিতে। সো আমরা প্রচণ্ড টায়ার্ড। ভাবলি কি করে? এই যে সিরিয়াসলি এতটা বড় হিল পরে কন্টিনিউ একটা না দাঁড়িয়ে থাকা যায় না। উই ভেরি মাচ ট্যালেন্টেড। ইয়েস, উই ভেরি মাচ ট্যালেন্টেড। মানে যারা করে তারাই এটা বোঝে যে কতটা কষ্ট হয়। অনেকে মনে করে কাজটা খুব ইজি, ঠিক আছে গাড়ি থাকাই দেয়। গেলাম এলাম, না অনেকেই মনে করে যে কাজটা খুব ইজি, গেলাম এলাম কাজ করলাম এটা পেয়ে গেলাম, কিন্তু অতটাও ইজি নয়। মানে হ্যাঁ, তার মেনলি বড় কথা হচ্ছে আমাদের তো এইটুকু, আর যাদের মেইন ডায়লগের কাজ, মানে যারা কন্টিনিউ সিরিয়ালটাকে চালিয়ে যাচ্ছে তাদের তো প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, প্রচণ্ডভাবে স্ট্রেস দেয়, প্রচুর খাটানো। ক্যামেরার বাইরে থাকে তার। হ্যাঁ, ক্যামেরার বাইরে অল টাইম, এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই সরানো সেই সরানো, ডেকোরেশন সব চেঞ্জ করা, লাইট চেঞ্জ করা, মানে এই পেছনে খাটনিটা কিন্তু প্রচণ্ড মারাত্মক, যার জন্য একটা ভালো একটা সিরিয়াল কিন্তু সবাই দেখতে পায়। তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কষ্ট না করলে কেউ কেষ্ট মেলে না, এটাই হচ্ছে কষ্টের নমুনা। যারা বসে বসে ডায়লগ দেয়, একে ভালো লাগে না, ওকে ভালো লাগে না, কাইন্ডলি এটা বলো না। সবাইকে ভালো বলতে শেখো। সবাই কষ্ট করলে তারপরে কিছু হয়। একদম। তো যারা যারা নেগেটিভ কমেন্টস করো, বলবো প্লিজ করো না, কারণ অনেক খাটাখাটনি করে একটা জিনিস তৈরি হয়, তো সেটাকে বোঝার দাম দাও। এই সিরিয়াল ভালো না, ওই সিরিয়াল ভালো না, আবার রেডি দেখা যাক কখন আমাদের প্যাকআপটা হয়। আমাদের প্যাকআপ হয়ে গেছে, আর চোখ মুখ দেখে বুঝতে পেরেছো না, আমাদের ঘরে যেতে হবে। আমাদের আজকে শুটিং প্যাকআপ, এখন বাড়ি যাচ্ছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। নতুন আবার দেখা হবে একটা কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। একদম। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।